আমি আলুর দম রান্না করব, তার জন্য আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি। কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। কড়াইয়ের তেল গরম করে নিয়েছি। এখন আমি এর তেলের মধ্যে আলু দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন হলুদ লবণ ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নিব। এখন আলুগুলা ভেজে নেব। আমি একটু লাল লাল করে আলুগুলা ভেজে নেব। আলুগুলো লাল লাল হয়ে এসেছে। এখন আমি নামিয়ে নিব। বাটিতে নামিয়ে নিব। আলু বাটিতে নামিয়ে নিয়েছি। এখন আমি কড়াইয়ে তেল দিয়ে দিব একটু। এখন আমি তেজপাতা দিয়ে দিব আর একটু জিরা ফোড়ন দিয়ে দিব। এখন আমি রসুন দিয়ে দিব। রসুনগুলো একটু ভেজে নেব হালকা করে, কারণ এরপর আমি পেঁয়াজ দিব, তার জন্য হালকা করে একটু ভেজে নেব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে হয়ে আসলে মশলা দিয়ে দিব। লালচে লালচে হয়ে এসেছে। এখন আমি মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ হলুদ, আর একটু হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিব। আর দিয়ে দিব জিরা বাটা, আদা বাটা, আর একটু কাঁচামরিচ বাটা, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। মশলা একটু কষিয়ে এরপরে ভেজে নিব হালকা করে। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিব।
সামান্য একটু জল দিয়ে দিব। আলুর সাথে মশলা আর একটু কষিয়ে নেব। তরকারির কষানোটা ভালো হলে তরকারিটা খেতেও ভালো লাগে। দেখতেই কত সুন্দর লাগছে। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। তাহলে হিটা থুয়ে দিই আমরা কত সুন্দর করি বাসনা দেখ সুন্দর কি আছে না দেখ কেমন সুন্দর তরকারি লবণ এখন শেষ জল করে দিচ্ছি নামো শেষ কলাগুলো দেওয়া যাবে না এখন আমি ঢাকনা খুলে নেব। আমার আলু কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনা খুলে নিব। আমার তরকারি হয়ে গেছে। এখন আমি গরম মশলা দিয়ে দিব। গরম মশলা দিয়ে দিলাম। তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। আমার তরকারি রান্না হয়ে গেছে। এখন আমি বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিয়েছি। আমার এই তরকারি রান্নাটা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আলুর দম রেডি হয়ে গেল। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।